একটা জিনিস ভালো লেগেছে স্যারের, সেটা হচ্ছে ঠিক এই আইডিয়াটাই আমি করেছি আমার ফ্ল্যাটের ওই। তো পৌঁছে গেছি হচ্ছে দমদমে পৌঁছে এখন উঠেছি রিক্সাতে। এবার বলি তোমাদেরকে কোথায় যাচ্ছি। রাস্তাতে হঠাৎ চলতে চলতে এরকম গরম গরম কচুরি বন্ধুদের সাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টসে অবশ্যই জানিও। ধরুন আসবেন না, খা খা। গুড মর্নিং বংডাইডিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আমরা স্কুল থেকে বেরিয়ে গিয়ে এখন খাচ্ছি হচ্ছে গরম গরম বলো তো কচুরি। কিসের কচুরি সেটা বলবে তো? মৌচাকের কচুরি, কড়াইশুটির কচুরি, আলুর দম। আমরা গিয়েছিলাম হচ্ছে স্পোর্টসের মাঠের তদারকি করতে, তা ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে সামনে মিষ্টির দোকান আছে আর গরম গরম কচুরি হচ্ছে যখন খাওয়া যাক। তো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এক্সপেক্ট করছি আজকের ভিডিও তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো স্টে টিউন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ 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 ফেসবুক পেজ থেকে দেখতে পেজটাকে ফলো করে দেবো। চলো দিনটা শুরু করলাম, কচুরিটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। বাড়ির ছাদ বাগানে তৈরি এই সুন্দর সুন্দর গাছগুলো দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে, তাই না? মিষ্টি স্যার, মিষ্টি এনাম ধরুন। আরে দূর বাবা, সৌমিকে দিন বলে লাভ নেই। ঠিক আছে ধরুন, গাছ টাটকা জিনিস। সব তুলে ফেলছেন কেন? দাঁড়ান আপনি হাতে রাখেন না, চলেন দাঁড়াও। আমি না দেখে যেতে হবে, না দেখে। আমি দেখে গেলে ধপাং করে পড়ে যাবো। আমার একটা জিনিস ভালো লেগেছে স্যারের, সেটা হচ্ছে ঠিক এই আইডিয়াটাই আমি করেছি আমার ফ্ল্যাটের ওই সামনের পোরশন আমি এইভাবে বাড়িয়ে দেব। ও আচ্ছা, কোথায় বেগুনটা? এই মা বেগুন ঝুলছে, তাই তো। ফুলকপিটা দেখো কি কিউট লাগছে দেখতে। তুমি এটা ধরে আস্তে আস্তে যাও। তুইও তো দেখছি এরকম করে। বাইরে দূরে দেখা যাচ্ছে স্টেডিয়াম, আমাদের বারাসাত স্টেডিয়াম, তাই না বল? কি সুন্দর ভিউটা, জাস্ট একবার দেখো। স্যার ফাটাফাটি করে ফেলেছেন। ওরে আমি পড়ে যাবো কিন্তু। ওরে যা, এরম বলিস নে, এরম ভাবে যাবো। স্যার তুলে আনবে তোকে। চল এই ছবিটা দিয়ে এখন দেখাবো। স্যার নিয়ে আসবে তবে না, স্যার নিয়ে আসবে তাই না বৌদি বলো? আমি তো রেস্টুরেন্টে গেলেই স্যারের সঙ্গে কথা হয় না, বৌদির সঙ্গে কথা বলেই ফিরি। চলে যাচ্ছিলেন, ঠিক দেখা হয়ে গেল। হ্যাঁ ঠিক বলেছেন। মুখটা বন্ধই থাক, চলে যাচ্ছিলাম। সমস্যা আপনি হ্যাঁ তুলেছি। তানিয়া ম্যাম এখন দোলনায় দুলছে। আমাদেরকে বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হচ্ছে আমাদের এক স্কুল কলিগের বাড়িতে। আমরা ফিরছিলাম বাড়িতে, মানে বাড়ি যাচ্ছিলাম আর কি। আবার দেখেন কামরাঙা স্যার, কত কামরাঙা স্যার, এত পড়ে গেল। রুমালটার মধ্যে নিবি। দাঁড়া পড়ে গেছে। তো স্যার যাচ্ছিলেন, আমরা হঠাৎ করেই মানে আনপ্ল্যান ভাবে জোর করে তার বাড়িতে এলাম। এবার স্যারকে দেখাই, স্যার একটু আসুন। না ওরকম বলবেন না, এটা হচ্ছে কবিরাজ স্যার, আমাদের প্রদীপ্ত কবিরাজ স্যার। আর ওই যে আমি যে রেস্টুরেন্টটায় বারবার যাই খাওয়া দাওয়া করতে আর এত ভালো ভালো বলে আসি রিজনেবল প্রাইসে, সেই দোকানের ওনার আমার স্কুল কলিগ। আর ওই যে হচ্ছে বাড়ির কর্ত্রী, এখন হেঁটে চলে বেড়াচ্ছে। এই হলো ব্যাপার, আমরা হট করে চলে এসেছি, আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে।
আনপ্ল্যান্ড ভাবে চলে এসেছি। আর আমাদের সঙ্গে কে আছে দেখি তো, একটু দেখা যাচ্ছে কিনা আপনাকে? দিদি একটু হাই বলে দিন। এই হলো ব্যাপার। তো চলো এখন একটু ঘোরাঘুরি করে চলে যাবো বাড়িতে, ঠিক আছে? তো চলো, পরে দেখা হচ্ছে, টাটা। স্যারের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমি টোটোতে বসে পড়েছি, যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে। তো আমাদের মাঠ পরিচালনার কাজ অনেকক্ষণ আগে মোটামুটি হয়ে গেছে। তেমনটা বলে মাঠ স্ট্যান্ডে আমার স্যারের বাড়িতে যাওয়া হয়েছে। তো স্যারের বাড়িটা তো আবার টিফিন খেতে দিয়েছিল। যাই হোক, সেই সময় কথাবার্তা এতটাই করছি না করে তখন আর ভিডিও অন করিনি। যাই হোক, তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। এবার সোজা ধরবো বাস, আর বাস ধরে একদম যাবো হচ্ছে দক্ষিণেশ্বর। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে মারাত্মক হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, এই বিচ্ছিরি ভেদার কবে যে কাটবে গড নোজ। আর আমি চাদরটা মাঠে যাবো বলে চাদরটা খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর সেই চাদরটা এখন আবার বার করতে হবে। দেখি বাসে উঠে তারপরে বার করছে, প্রচুর জিনিসপত্র ব্যাগের মধ্যে ঢুকে গেছে। এই হলো ব্যাপার। তো চলো যাওয়া যাক। তো ঘড়িতে বাজে এখন প্রায় বেলা 12টার কাছাকাছি, আর আমি সবে মাত্র পৌঁছালাম হচ্ছে বাড়িতে। এবার ফ্রেশ হবো, পাপানের সঙ্গে একটু খেলাধুলা করবো। আর ওদিকে মোটামুটি স্টার্ট হয়ে গেছে না শেষের পর্যায়ে সেটা এখনো বলতে পারছি না। দেখছি, এ দেখো পাপান কি করছে। কি করছো? কি খাচ্ছ? ক্যাডবেরি। কে দিল? আর দেখো পাপানের নাকে দেখি দেখো, নাকে কেটে গেছে, দেখো কিরকম ভাবে। কি রান্না হচ্ছে কাকিমণি আজকে? খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, খিচুড়ি, ফুলকপি আলুর বেগুন তরকারি। ভাজা আর পনির। খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, পনির। ওইদিকে খিচুড়ি বসে গেছে, আর এদিকে আলু ফুলকপি তরকারি কোটাকাটি চলছে। তো রান্নাবাড়ি অনেকটাই প্রায় এগিয়ে এসেছে। আমি তো ঢুকলাম সবে মাত্র, দেরি হয়ে গেছে 1 ঘন্টা লেট। আমি বাড়ি ঢুকতে আজকে আমি 1 ঘন্টা মতো লেট। তো চলো ফ্রেশ হয়ে নি, পরে দেখা হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে শেয়ার করি আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কি কি আছে। হচ্ছে গরম গরম খিচুড়ি, গোবিন্দভোগ চালের গন্ধটা অপূর্ব বেরোচ্ছে। আছে ফুলকপি আলুর তরকারি, একদম মাখা মাখা করে। তারপরেই আছে হচ্ছে পনিরের তরকারি, এটা বোনের জন্য, বোন আর পাপান খাবে। আর আছে হচ্ছে বেগুন ভাজা। পাপানকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাপন থালা ধরে টানাটানি করছে। এবার দেবো পাপানকে খেতে। মেনু কি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো, সেই জন্য আলাদা করে আর বললাম না। তো পাপানকে এখন খাওয়াতে হবে, খাইয়ে আমার প্ল্যান আছে আজকে একটু রেস্ট নেওয়ার পরে একটু বেরোনোর। তো কোথায় বেরোবো সেটা কিন্তু তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিও স্কিপ না করে একদম শেষ অবধি দেখো। একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে তোমাদের, এবং তোমরাও অনেক ইনফরমেশন পাবে যেখানে যাব সেখান থেকে। তো চলো পাপানকে খাওয়ানো কমপ্লিট করব, তারপরে আমি স্নান করব, তারপরে আমি নিজে খাবো, খেয়ে দিয়ে তারপরে দুজন মিলে মা ছেলেতে ঘুমিয়ে পড়বো। তো আজকের খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আর তোমরা তো জানোই পাপানকে খাওয়ানোর আগে প্রথম গ্রাসটা আমি আগে টেস্ট করি, তারপরে পাপানকে খেতে দিই। তো চলো ঝটপট করে পাপানকে খাইয়ে নিয়ে, পরপর অনেকগুলো কাজ আছে, আবার ওই যে বললাম বেরোনোরও আছে। তো কোথায় যাব এখন বলবো না, দেখতে থাকো, দেখতে হবে। তবে এটুকুনি দাবি করে বলতে পারি ভীষণ একটা সুন্দর জায়গায় যাব, যেখান থেকে দাঁড়িয়ে তোমাদের কিছু প্রচুর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো। চলো। চোখ বড় বড় করে পাকিয়ে পাপান এখন আমাকে বেশ কিছুটা গল্প শোনাচ্ছে, তো আমি সেগুলো খাওয়াতে খাওয়াতে শুনছি আর কি। তো দেখতে দেখতে এই দিনগুলো কখন হুশ করে চলে যাবে, আর হুশ করে পাপান বড় হয়ে যাবে, গড নোজ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি হচ্ছে একটু ঘুমো করবো বলে, তাই তো? বাপরে বাপরে বাপরে, ওরে বাবারে পাপান, এটা কেমন হচ্ছে? ওটা
ওই দেখো কি করছে, দেখো 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 দেখো। এই ওঠ, তো লোকে পাগল বলবে। এরম বলতে নেই, বাজে কথা। সবাই বলবে পাপা ইজ আ ব্যাড বয়, বুঝেছো? তো দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়েছি। এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকেল 4:30 কাছাকাছি। কি আজকে কি প্ল্যান? বরের জন্মদিনে? পুরী পুরী মানে আমার তো বেরিয়ে যাচ্ছে পুরীতে রাত্রিরে হাই হাই করে। তুমি এখন কি কেক নিয়ে হাই হাই করে যাবে? এটা তো হয়ে গেছে তো। ও কালকে রাতে? না, সকালবেলা। সকালবেলা বেরিয়ে গেছে? দাদাভাই চলে গেছে দোকানে গেছে, রেডি হয়ে বেরিয়ে গেছে। মেয়ের শরীর ঠিক আছে? যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করবো। যাচ্ছি একটা ভীষণ ভালো জায়গায়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকতে হবে। তার দ্বীপের পেয়ে গেছে অফিস থেকে এসে খিদে, ওই জন্য আর কি নেওয়া হচ্ছে এগুলোকে বড়া বড়া বড়া। চলো এখন আমরা এগোই আস্তে আস্তে, মেট্রো ধরবো, মেট্রোতে উঠে তারপরে যাব। তো দেখা যাক মোটামুটি কতক্ষণ সময় বাড়ি ফিরবো সেটা এখন বলতে পারছি না। আসলে যে জায়গায় যাচ্ছি সে জায়গাটা একটু সময় লাগবে। কোথায় যাচ্ছি একবারে মেট্রোতে নেমে তারপরে ফিরছি, ঠিক আছে? চলো। গরম গরম পকোড়া খেতে খেতে হাঁটাহাঁটির চক্করে আর না গিয়ে সোজা উঠে পড়েছিলাম রিক্সাতে। কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেখানে যাচ্ছি সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো সেই কারণে। তো দেখো চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এবার ঢুকবো, ঢুকে যাব হচ্ছে টিকিট কাউন্টারে। আর ঢুকতে গিয়ে এই রামকৃষ্ণ বিবেকানন্দ সারদাদেবীর মূর্তিটা বরাবরই দেখতে আমার বড্ড ভালো লাগে। তো জানি না কতটা লাইন মেট্রোতে অপেক্ষা করছে, দেখে গিয়ে। তো ওই দেখো দ্বীপ দাঁড়িয়ে আছে, বেশ অনেকটাই লাইন আমরা পেয়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো পৌঁছে গেছি হচ্ছে দমদমে পৌঁছে এখন উঠেছি রিক্সাতে। এবার বলি তোমাদেরকে কোথায় যাচ্ছি হচ্ছে পূজাবালা স্যালন একাডেমিতে। তো তোমরা অনেকেই যারা ফেসবুকে আছো, তারপরে ইউটিউবে আছে, গুগলে সার্চ করলেই পূজাবালা স্যালন একাডেমি ভীষণই একটা পরিচিত নাম, ফেসবুক তো ভাইরাল। তো যাই হোক, তো আমি দিদির কাছে অনেক দিন ধরেই আমি তার পেজ ফলো করি, তো দিদির কাছে অনেক দিন ধরেই আসার আমার ইচ্ছা ছিল। তো সেই জন্যই আমি এসেছি। তো যাচ্ছি পার্লার সার্ভিস নেওয়ার জন্য। তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়, আর দিদিকে আমি আমার ব্লগের মধ্যে ইনক্লুড করতে পারি কি না সবটাই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। তো চলো ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি অনেক ইনফরমেশন তোমরা পাবে। আমি চেষ্টা করব নিজের যত্নের সাথে সাথে তোমাদেরকেও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমাকে সঙ্গ দিতে আছে হচ্ছে ইনি, কারণ আমি একা একা চিনতে পারবো না বলে আমাকে আর কি নিয়ে আসা। একবার চিনে গেলে আর অসুবিধা হবে না। যাই হোক চলো, অনেকটাই ডিস্টেন্স প্রায় স্টেশন থেকে। উঠেছি রিক্সাতে, যা ভাড়া বললো তাতে আমি বুঝতে পারলাম যে ডিস্টেন্সটা অনেকটাই। তো চলো যাওয়া যাক। পার্লারে ঢুকে পড়ে আমার আইব্রোজ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ট্যান প্যাক লাগিয়ে ফেসিয়ালের বেশ খানিকটা অংশ আমরা এগিয়ে এসেছি। তো দেখে কি চিনতে পারছো কোন পার্লারে এসেছি সবটাই জানাবো। আর এখন চলছে আমার ফেসিয়ালের একদম লাস্ট স্টেপ, লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আমার একজন রিনাউন্ড প্রফেশনাল পার্লার সার্ভিস যিনি দেন, সেই পার্লারে এসে আমার অভিজ্ঞতা কেমন হলো সবটাই শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখো পুরোটা, অনেক ইনফরমেশন পাবে। এই পার্লারটার কোথায় কি সার্ভিস পাওয়া যায়, কি কি রেট আছে, সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করব তুলে ধরার। তো স্টে টিউনড উইথ মি, চলো দেখতে থাকো। আর আমার ফেসিয়ালের আফটার এফেক্ট কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আমার ফেসিয়ালটা দেখে অনেকেই বুঝতে পারছো যারা প্রতিনিয়ত পার্লার সার্ভিস নাও, আমি কোন ফেসিয়াল করাচ্ছি। আমি ফেসিয়াল করাচ্ছি হচ্ছে হাইড্রা ফেসিয়াল, ঠিক আছে? তো
আমার সঙ্গে কে আছে তোমরা তো দেখতে পাচ্ছ, কে আছে, ওয়ান অ্যান্ড অনলি পূজা দি আছে। তো আমি এসেছি আজকে দমদমের পূজাওয়ালাদের স্যালনে। তো এতক্ষণ আমি সার্ভিস নিচ্ছিলাম বলে সেভাবে আমি ভিডিও অন করতে পারিনি। ভিডিওটা অন, স্কিনের অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ ছিল। তো দিদির দেওয়াতে দেখতেই পাচ্ছ স্কিনটা কিরকম পরিমাণে গ্লো করছে, আর কি কন্ডিশনে এসেছিলাম সেটা তো জানোই, আর এখন কেমন কন্ডিশনে আছে সেটাও জানো। তো পূজাদির থেকে আমি একটু জেনে নেব। আর সবার আগে বলে দিই যে এটা কোনো পেইড প্রমোশন না, কারণ আমি অত্যন্ত ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার। সেখানে কেউ আমাকে ডেকে পেইড প্রমোশন করছে এমন কোনো ব্যাপার নেই। পূজাদিকে যারা সবাই চেনে, গুগল সার্চ করলেও পূজাদিকে পাওয়া যাবে, ইউটিউবে সার্চ করলেও পাওয়া যাবে, প্লাস ফেসবুকে সার্চ করলেও পাওয়া যাবে। সুতরাং আমার কোনো পেইড প্রমোশন করছি না, এমন ভেবো না যে আমাকে ডেকে নিয়ে এসে পেইড প্রমোশন করানো হচ্ছে বা কিছু এরকম, নাথিং ওয়ারি অ্যাবাউট ইট। তো যাই হোক, আমি পূজাদির থেকে জেনে নেব, জাস্ট তোমাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব যাতে তোমাদের আসতে সুবিধা হয়, পূজাদের সঙ্গে পরিচিতি হতে সুবিধা হয়। সব থেকে বড় কথা যেটা সুবিধা হয়, লয়ালিটি মেনটেন করে যেখান থেকে তোমরা সার্ভিস পাবে আমি সেইটুকুনি তোমাদের প্রোভাইড করব। যে লয়ালিটিটা মেন, কারণ টাকা পয়সা বেয়ার করার ক্ষেত্রে প্রত্যেককে কষ্ট করে উপার্জন করতে হয়, আর প্রত্যেকেরই কষ্টের একটা মর্যাদা থাকে। তো পূজাদিও যে কাজটা আমাকে সার্ভিস দিয়েছে অত্যন্ত কষ্টসাধ্য, এবং এতক্ষণ ধরে 2-3 ঘন্টা একজন কন্টিনিউশনলি আমার পেছনে সময় দিয়েছে, এটা সত্যি হ্যাটস অফ। এবং আমি একজনকে দেখছি যে কারোর দুঃখে চোখের জল বেরোতেও আমি কাজ করতে করতে বেরিয়ে যাচ্ছে। আমি এমন মানুষ ব্যক্তিত্ব কমই দেখেছি, মানে প্রফেশনাল জায়গাতেও এরকম হতে পারে, এরকম ব্যক্তিত্ব কম দেখেছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না। পূজাদির পার্লারে কি কি সার্ভিস পাওয়া যায়, কন্ট্যাক্ট নাম্বার, কিভাবে আসবে, সবটাই পূজাদি বলবে। আচ্ছা, হাই এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। আজকে আমার সত্যি কথা বলতে ওর সাথে কিন্তু ফার্স্ট প্রথম কথা। আর ও যেটা বললো, অ্যাকচুয়ালি আমার না সোশ্যাল মিডিয়াতে মানে আমার সত্যি বলছি, একদম জেনুইনলি বলছি, আই হ্যাভ নো নলেজ। ওকে, মানে আমি না সত্যি শুধুমাত্র রিলস দিতে হয় তাই দিয়ে এরকম একটা ব্যাপার। আর অবশ্যই ও যেটা বললো যে মানে কি বলবো, মানে একটা নর্মাল ফেসিয়াল করতেও যে কতটা টাইম লাগে বা কতটা ধরে করতে হয়, এটা একদম সত্যি কথা, একদম তাই। মানে আমার নিজস্ব এক্সপেরিয়েন্স তো মানে আমার বলে বোঝানোর মতো, চুমুওয়ালা এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ একদম সত্যি কথা বলতে, আর কোনো মন মানে বানানো না, একদম অনেস্ট রিভিউ যাকে বলে, একদম তাই। আর সবচেয়ে বড় কথা যেটা, যে যখন না কোনো কারোর বুকিং আসে আমার কাছে, আমার বুকিংটা কিন্তু আমার হাজব্যান্ড নয়, প্রথম কথা। এইবার আর তারপরে যে মানুষটা আসে সেকেন্ডের মধ্যে না আমার নিজের হয়ে যায়, আমার এটা ফিল হয়। হ্যাঁ, এটা আমার ফিল হয়, এটা আমিও ফিল করলাম। আর আমি বসে বসে ভাবছি যে হয়তো আমি ভিডিও বানাতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়েও যেতে পারে, কারণ আমি এতটাই ইমোশনাল। এবং যখন আমি দেখতে পাচ্ছি, আমি যখন ভেবেছি এই কথাটা, তখন আমি দিদির চোখে জল দেখিনি। যখন আমার ভাবনা চিন্তাটা কমপ্লিট হয়ে ফেসিয়ালে কাজ হচ্ছে, তখন আমি দিদিকে দেখেছি যে কারোর দুঃখে দুঃখ, মানে স্টাফের দুঃখে পেয়ে যে কাঁদতে পারে, সে সারা মানুষের জন্যই কাঁদতে পারে। সুতরাং এইটা যখন আমি দেখলাম, তখন বললাম আমি তো বসে বসে এতক্ষণ ভাবছিলাম যে আমি ভিডিও বানাতে গিয়ে কেঁদে ফেলবো, তো আমি দেখছি দিদি কেঁদে ফেলছে। এটাই আমি অবাক হলাম যে রিনাউন্ড প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বলো, স্যালন সার্ভিস দ্বারা যায়, তাদেরও মন আছে ভাই, সবাই প্রফেশনাল হয় না, এটা হলো সব থেকে বড় ব্যাপার। তো পূজাদি, তোমার স্যালনে কি কি সার্ভিস পাওয়া যায়? ইচ এন্ড এভরিথিং। আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে, আমি স্ক্রিনে মেনশন করে দেবো অবশ্যই। আমার নাম্বার হচ্ছে 8961120009। এটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার। তো এই নাম্বারে সবাই তোমরা বুক করে আসতে পারো। আর দেখো, ও যেটা একটা কথা বললো যে আচ্ছা, তার আগে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে স্যালনের অ্যাড্রেস হচ্ছে দমদম স্টেশন থেকে 5 মিনিটস রিক্সা করে আসলে অবভিয়াসলি। আর হচ্ছে যদি অটো করে আসো, তাহলে অটো করে আসলে 30 বাস স্ট্যান্ড, দেন ওয়াকিং ডিস্টেন্স। এটা হচ্ছে একদম মেনশন। আর আরেকটা কথা যেটা আমি বললাম, যে আমি সত্যি সোশ্যাল মিডিয়াতে অতটা কি আমি একদমই কিছু হ্যান্ডেল করতে জানি না। ইভেন আমি ওর সাথে সেটা শেয়ারও করছিলাম, অনেক প্রবলেম ফেস করছি। তো আমি যেটুকুনি জানি আমি ওকে বলেছি, আমি সেটুকুনি আমি অ্যাটলিস্ট ওকে একটুখানি গাইড করে দেবো যে এটা করো না। আর যেটা ও বললো যে পেইড প্রমোশন কি হয়, আই হ্যাভ নো আইডিয়া। সত্যি গো, আমার ইভেন দেখো, ও একটা যাই হোক, ছোট্ট করে নিজের একটা জার্নি শুরু করেছে, তার জন্য অবশ্যই কনগ্রাচুলেশন। আর হচ্ছে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করছি যে জার্নিটা আরো লং হোক আর খুব ভালোভাবে কাটুক। আর সেই জার্নি, আর ছোট্ট একটা কিউট বেবি আছে, যেটা আমি এক্ষুনি সার্চ করে আমার একজন মানে স্টাফ, না একদম না, ওর অন্য নাম আছে, ওটা বলতে পারি না। অ্যাকচুয়ালি আমার এখানে কেউ স্টাফ না, সবাই আমার মানে কি বলবো, বোন, সবাই আমার বোন। ইভেন আমি যখন বকি, আমি কি বলবো, আমি শুধু বকবো,
আর কেউ বকতে পারবে না। আমি ভালোবাসি। যদি কিন্তু ভীষণ টকেটিভ, এটা আমার মতো আর কি। ইভেন আমরা বরদের নিয়েও আলোচনা করে ফেলছিলাম যে আমার বররা এত চুপচাপ, যে কি করছে কি না করছে সেটা নিয়েও আমরা আলোচনা করছি, এতটাই আত্মিক হয়ে গেছে। থ্যাংক ইউ পূজাদি, আমি ভীষণ খুশি হয়েছি তোমার পার্লারে আসতে পেরে। আমি আস্তে আস্তেও কিন্তু ভাবছিলাম, একদম অনেস্ট রিভিউ, আদেও সত্যি তো মানে ফেক জায়গায় যাচ্ছি না তো, এরকম ভাবতেই আমি এসেছি। সেটা হচ্ছে আমার কাছে না, ও যেরকম এসে সবকিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিল যে জানো তো আমি অন্য কোথাও কাউকে বুকিং করেছিলাম, এবার শুধুমাত্র কনসালটেশনের জন্য অনলি ফর 1 year 2 minutes, হ্যাঁ, তো ও সেখানে 1200 টাকা পে করে চলে এসেছে, এবার কোনো সার্ভিস নেয়নি। এবার দেখো, যে মানুষটা আমাদের কাছে আসছে না, সেও তো তার কষ্টের পয়সাটাই আমাদেরকে দিচ্ছে, তাই না? সেটা সে ডেফিনেটলি, সেও, আমরাও যেরকম কষ্ট করে আর্ন করছি, সেও সেরকম কষ্ট করেই আমাদেরকে দিচ্ছে। তো আমার মনে হয় বোথ ইকুয়াল হওয়াটা ভীষণ জরুরি, ঠিক আছে? ইকুয়াল হওয়াটা জরুরি। আর সার্ভিসটা ভীষণ ভাবে, আমার যেটা মনে হয়, আমি যতদিন বাঁচবো আমি যেন ঠিক এরকম থাকি, আর আমি যেন কোনোদিন আমার মধ্যে আত্মঅহংকার, মানে ওই ওয়ার্ডটাই যেন আমার লাইফে না আসে, হয়ে গেলেও যেন না আসে, একদম না, কোনোদিনও না। মানে এটা আমি সবাইকে মানে ওপেনলি চ্যালেঞ্জ করতে পারি যে আমিই থাকবো, ঠিক আছে? তো আর হচ্ছে কোনোদিন কনসালটেশনের জন্য যে কারোর থেকে আলাদা করে পে নেওয়া, এটা আমি একদম মানে ঘোর বিরোধী। বিকজ দেখো, মানুষ কি প্রবলেম নিয়ে আসে তাকে জানো না, প্রথমে জানো, তাকে বোঝো, দেন তারপরে তাকে সাজেস্ট করো, ইটস ওকে। বাট আমি তাকে জানলাম না, চিনলাম না, সে আমার কাছে দেখা করতে আসলো, আমি তার থেকে পয়সা নিয়ে নিলাম, এটা তো কি বলবো, এটা আমি পার্সোনালি এটা পছন্দ করি না। সেটা অন্য কারোর প্রফেশন হতেই পারে, আমি তাকে ছোটও করবো না কোনো মানুষকে, সে তার জায়গা সেইভাবে অর্জন করেছে, সে যেভাবে খুশি সে আর্ন করুক, সেটা তার ম্যাটার। বাট আমি এটা নই, এটা আমি ওপেনলি ওর এই ভিডিওতেও বলে দিলাম, আমি পার্সোনালিও বলেছি। তো যাই হোক, তোমরা সবাই আসতে পারো, ডেফিনেটলি আসতে পারো, একদম 100% এসো, একদম ট্রাস্ট করে এসো। ট্রাস্ট করে আসতে এই কারণেই বলছি যে ঠকবে না, এটুকুনি কনফার্ম, ঠকবে না এটুকুনি বলতে পারি। তো যাই হোক, আমি পূজাদি স্যালন থেকে সার্ভিস পেয়ে ভীষণ 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 হ্যাপি হয়েছি। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, টাটা। হ্যাঁ, ভালো থেকো। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি প্রায় 10টা মোটামুটি। লাস্ট মেট্রো না, আমরা মেট্রো ধরেছি তখন কটা বাজে, 9টা 5-10 এরকম, মানে ওখান থেকে বেরোতে দেরি হয়ে গেছে অনেকটাই, কারণ যেহেতু সার্ভিসটা একটু লং ছিল আর কি। একটা সার্ভিস নিয়েছি কিন্তু তাতেও সার্ভিসটা লং ছিল, আর কেমন সার্ভিস ছিল সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে অসম্ভব ভালো একটা এক্সপিরিয়েন্সড হয়েছে। আর আমার স্কিন তোমরা দেখে বুঝতেই পারছো যে আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। একেবারে বলবো না যে একনে দাগগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে গেছে, ম্যাজিক হয়ে গেছে, সেরম নয়, কিন্তু মারাত্মক ভালো একটা সার্ভিস পেয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা লেন্দি করব না। অবশ্যই যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। চলো, টাটা সবাইকে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আসতে চলেছে বিয়েবাড়িওয়ালা ধামাকা ধামাকা নতুন নতুন ব্লগ। তো স্টে টিউনড উইথ আস। টাটা, গুড নাইট।